মাত্র ১০০ টাকায় ব্যাগ, ২০ টাকা থেকে থালাবাটি, ৪০ টাকা গজ থেকে কাপড়, আর ৫ টাকা গজ লেস, আরও অনেক কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিকেলে আমি আমার ছেলের সাথে দেখা করতে যাব। ও মাদ্রাসায় থেকে পড়ালেখা করে, তো ওর জন্য আমি কিছু কাপড় চোপড় ধুয়ে জায়নামাজ এগুলো ধুয়ে আমি নিয়ে যাব সাথে করে। তো আমি এসব কাপড় চোপড় নিয়ে যাই আর ময়লা কাপড় নিয়ে এসে আবার ধুয়ে রাখি। তো আমি এগুলো একে একে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমিও রেডি হয়ে রওনা হয়ে গিয়েছি। তো যেতে যেতে দেখলাম আমাদের এলাকাতেই একটা মেলা বসেছে। অবশ্য প্রতি রবিবারে এখানে মেলা বসে নদীর পাড়ে। ভাবলাম আমিও একটু দেখে যাই মেলাতে কি কি উঠেছে, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই মেলাতে থাকছে লেডিস ব্যাগগুলো মাত্র ১০০ টাকা থেকে শুরু। কাঠের অনেক জিনিসপত্র ওঠে এখানে। তাছাড়া বাচ্চাদের খেলনা, মেলামাইনের প্লেট বাটি, অনেক সময় মাটির জিনিসপত্র ওঠে এখানে। অবশ্য মার্কেটের তুলনায় এখানে কিছুটা দাম কমই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন বেক্সি ফয়েলের এক কালারের গজ কাপড়গুলো, এগুলোর গজ শুরু হয় মাত্র ৪০ থেকে ৫০ টাকা। যার যতটুকু ইচ্ছে সে ততটুকুই নিতে পারবে এখান থেকে। এছাড়াও বাচ্চাদের জার্সি, তারপর শার্ট, প্যান্ট, গেঞ্জি অনেক কিছুই থাকে এই মেলাতে। আর এটা হচ্ছে একটা ওড়নার দোকান। বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ওড়না পাওয়া যায় এই দোকানে। এর পাশে রয়েছে প্রিন্টের গজ কাপড়। প্রিন্টের গজ কাপড়গুলো খুব সুন্দর এবং অনেকগুলোই কোয়ালিটি অনেক ভালো হয়, আবার মাঝে মাঝে একটু লো কোয়ালিটিরও থাকে। তো দেখে কিনতে পারলে জেতা যায়। এই মেলাগুলোতে কাপড়ের পাশাপাশি লেসও বিক্রি করা হয়। এই যে লেসগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের লেস রয়েছে, যেগুলো মাত্র ৫ টাকা থেকে শুরু। আসলে ভাবা যায় যে এই চড়া মূল্যের বাজারে এখনও ৫ টাকার কিছু পাওয়া যায়। আমি প্রায় অনেকগুলো লেসই হাতে নিয়ে দেখেছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। তবে ৫ টাকার জন্য বা ১০ টাকার জন্য লেসগুলা একবারেই খারাপ না। আমি আগেও বলেছি এখানের সব জিনিসই মার্কেটের তুলনায় কিছুটা কম দাম রাখা হয়, তাই বলে এদের কোয়ালিটি কিন্তু এতটাও খারাপ না। একটু বুঝে শুনে কিনতে পারলেই ভালো জিনিস পাওয়া যায়। এখন দেখলাম এখানে চাদরের দোকানও বসেছে। প্রথম দিকে শুধু গজ কাপড় আর 3 পিসের দোকানই বসতো এখানে। কাপড় চোপড় দেখতে দেখতে আমার এদিকে সময় শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি আর বেশি দেরি করলাম না। আমি চলে যাচ্ছিলাম আমার ছেলের মাদ্রাসাতে। মাদ্রাসাটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, তাই আমি দ্রুতই রওনা দিয়ে দিলাম। গিয়ে দেখি আমার ছেলে আমার জন্য অপেক্ষায় ছিল আর বলতেছিল, তোমার এত দেরি হয়েছে কেন? এখন এই দেরি মেটানোর জন্য আমি ওকে বাড়তি একটু সময় দিয়েছি। আর এত সময় বসে আমি ওর খোঁজ খবর নিচ্ছিলাম, ওর পড়ালেখার খোঁজ খবর নিচ্ছিলাম, আর এর মাঝে আপনাদের জন্য একটু টুকটাক ভিডিও করে রাখছিলাম। এই এত বড় মাদ্রাসা জুড়ে শুধু ছেলেরাই লেখাপড়া করে। এর এক সাইডে রয়েছে মসজিদ এবং বাকিটুকু পুরোটাই মাদ্রাসার ভবন। আর এর উপরে রয়েছে অসীম আকাশ, যার সৌন্দর্য কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছিল। আর আমি সেটাই একটু ধারণ করার ছোট্ট একটু চেষ্টা করছিলাম। এর মধ্যে আমি এক ফালি চাঁদ দেখতে পেরেছি। জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না। একটু পর পর আকাশের দিকে তাকাচ্ছিলাম আর মনে হচ্ছিল আমি মনে হয় সৌরজগতের মহাকাশ দেখতে পাচ্ছি। এর এত কালার, এত রূপ, আর চাঁদটাকে যে কি সুন্দর দেখাচ্ছিল। এই দৃশ্যগুলো আমি আর আমার ছেলে বসে উপভোগ করছিলাম। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, দেখা করার সময় শেষ। তো আমি আবার ব্যাক করছিলাম আমার বাসায়। আর
রাস্তার মধ্যে সেই মেলাটা আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন প্রায় বেশ খানিকটা অন্ধকার হয়ে গিয়েছে। এই অন্ধকারে মেলার ঝিলমিল আলো, এর পাশে নদীর পানি আর উপরে খোলা আকাশ, সে এক অন্যরকম পরিবেশ। এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকলে একটা লাইক করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব জগতে আমি একেবারেই নতুন, তাই আমার ভিডিওর ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। আজ নদীর ওই পারে জমেছে কাপড়ের হাট, আর ছুটির দিনগুলোতে এই পারে বসে মানুষের হাট। শহুরে ব্যস্ততাকে বিদায় জানিয়ে কিছু সময়ের জন্য মানুষ নদীর পাড়ে আসে মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য, আর তার জন্য এইখানের এত সমস্ত আয়োজন। বাসায় যেতে যেতে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।